আজকে তোমাদের সাথে আলোচনা করব বাস্তুর কিছু মিথ নিয়ে। যেমন আমি বহু বাস্তু ভিজিট করি এবং দেখেছি বাস্তু ভিজিট করে যে মার্কেটে অনেক মিথ চলছে। তার মধ্যে কীরকম একটা হচ্ছে আয়না, একটা হচ্ছে জুতো, ঝাঁটা, স্টোরেজ, এগুলো নিয়ে অনেক কিছু ভুল ভ্রান্তি এখন মার্কেটে ছড়িয়ে আছে, যেগুলো একদম বাস্তু সম্বন্ধিত নয়। এগুলো বাস্তুর পর্যাতেই পড়ে না। এগুলো জানার জন্য শেষ পর্যন্ত থাকুন। চলুন বেডরুম নিয়ে আমরা কিছু কথা বলিনি। বেডরুমে কি কি ছবি লাগানো যায় না লাগানো যায়, বেডরুমে মাথার পেছনে কি রাখতে হয় না রাখতে হয়, এইসব সম্পূর্ণ ভুলভাল একটা ধারণা মার্কেটে খুব চলছে এখন। তার জন্য আপনাকে জানতে হবে যে কি কি কালার আমরা বেডরুমে করতে পারি বা না করতে পারি, বেডরুমে কি রাখতে পারি না রাখতে পারি ইত্যাদি বিভিন্ন রকম কিছু। আজকালকার দেখছি বেডরুমে নানান রকমের কালার হচ্ছে, একদিকে সবুজ দেওয়াল, একদিকে লাল দেওয়ালে ভাইব্রেন্ট কালার, যেগুলো আপনার মাইন্ডে একদম ডাইরেক্ট গিয়ে ওটাকে মানে কি বলবো এফেক্ট করছে, যার ফলে আমাদের মধ্যে অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, রাগ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, সবার মধ্যে একটা ঝগড়াঝাটির সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা বাস্তুকে 16খানা ডাইরেকশনসে ভাগ করি। তার মধ্যে আপনাকে দেখে নিতে হবে আপনার বাস্তুতে কোন জায়গাতে, অর্থাৎ কোন ডাইরেকশনসে, দিকে নয়, ডাইরেকশন, 16টা ডাইরেকশনের মধ্যে কোথায় আমরা বেডরুম করতে পারি না। নাম্বার 1 হচ্ছে ইস্ট অফ সাউথ ইস্ট, যেটা হচ্ছে ইস্ট আর সাউথ ইস্টের মাঝখানে পড়ে। নাম্বার 2 হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট, যেটা সাউথ আর সাউথ ওয়েস্টের মাঝখানে পড়ে। নেক্সট হচ্ছে ওয়েস্ট আর নর্থ ওয়েস্টের মাঝখানে পড়ে, ওয়েস্ট নর্থ ওয়েস্ট। এই তিনটে জায়গাতে আমরা কখনোই বেডরুম করতে পারি না। এক একটা অ্যাট্রিবিউশন এই দিকগুলোর যে দিকগুলো আছে তার জন্য আমরা এখানটায় বেডরুম করতে পারি না। কিন্তু যদি বেডরুম হয় তাহলে আপনি কি করবেন? আজকাল আমাদের সমস্ত ছোট ছোট জায়গা, আপনি বলছেন বেডরুম এখানে করা যায় না, কিন্তু আমার তো এখানেই বেডরুম আছে। আপনি বেডটাকে এমনভাবে প্লেসমেন্ট করুন, ফার্স্ট ডাইরেকশন আমি বলেছিলাম ইস্ট অফ সাউথ ইস্ট, যেখানে আপনার মাথাটা অ্যাটলিস্ট যেন না থাকে। যদি ওখানে মাথা থাকে তাহলে কি হবে, আপনার মধ্যে চিন্তা, মানে যে কোনো জিনিস নিয়ে আপনি প্রচণ্ড পরিমাণে চিন্তা করবেন ইত্যাদি, নানা রকম অ্যানালাইসিস করার ক্ষমতা, ব্রেন সবসময় আপনার অ্যাক্টিভ থাকবে। রাত্রিবেলা শোয়ার সময়ও আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে, যেটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। অ্যাংজাইটি বেড়ে যাবে আমাদের মধ্যে। নেক্সট হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট, ডিসপোজাল জোন। যদি এখানেও আপনার বেডরুম হয় এবং বেডটাকে যদি লক্ষ্য করতে হবে, আপনার হেডটা যদি সাউথ অফ সাউথ ওয়েস্ট, সাউথ সাউথ ওয়েস্টে পড়ছে, তাহলে এই জায়গাটা আপনাকে একটুখানি মাথাটাকে চেঞ্জ করে শুতে হবে। আপনি উল্টো দিকে মাথা করে দিন, বেডরুমের বেড ওখানে থাকুক, কোনো অসুবিধা নেই। শুধু মাথার পার্টটা দেখতে হবে সাউথ সাউথ ওয়েস্টে আমার পড়ছে কিনা। যদি হয় এটা ডিসপোজাল জোন, তাহলে আপনার মাথা থেকে সুচিন্তা সবসময় বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেহে প্রচুর রকমের রোগ আসতে পারে। খুব সাবধান এই জায়গাটা নিয়ে, যেহেতু এটা ডিসপোজাল জোন হিসাবে আমরা গণ্য করে থাকি। নেক্সট জোন এটা যেটা আমি বলেছিলাম ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, এই জায়গাটাকে বলা হয় রোদন বা কান্নার জায়গা। আগেকার দিনে রাজরাজারা এই ঘরে ওইরকম একটা ঘর বানাতো, যেখানে গিয়ে আমরা, যার বেশি পরিমাণে সেন্সিটিভিটি বেশি থাকতো, তাদেরকে ওখানে 1 ঘন্টার জন্য বসাতে হতো। তার ফলে তার ভেতর থেকে এই কান্না কান্না ভাবটা বেরিয়ে যেত। যদি আপনি ওখানে বেডরুম করেন তাহলে কি হবে, অ্যাংজাইটি লেভেল প্রচুর পরিমাণে আপনার বেড়ে যাবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের কি বলে বাদানুবাদের সৃষ্টি হবে। সুতরাং সেই জায়গাতেও একই রুল, যে মাথাটাকে আপনাকে ওই জায়গা থেকে সরিয়ে নিতে হবে। আমি বলছি দিকের কথা, মানে ডাইরেকশনসের কথা বলছিলাম। সাউথের দিকে মাথা করা, নর্থের দিকে মাথা করা, ইস্টের দিকে মাথা করা, ওয়েস্টের দিকে মাথা করা করে শোয়া, এগুলো একদম কোনো বাস্তু হিসাবে নয়। আমাদের 4খানা ডাইরেকশনস আছে। প্রথম যেমন হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তারপরে যখন আমরা এটাকে ভাগ করছি নর্থ আর ইস্টের মাঝখানে পড়ে নর্থ ইস্ট, আবার ইস্ট আর সাউথ ইস্টের মাঝখানে পড়ে ইস্ট অফ সাউথ ইস্ট, আর সাউথ ইস্ট আর সাউথের মাঝখানে পড়ে হচ্ছে আপনার সাউথ সাউথ ইস্ট, আর সাউথ ওয়েস্টের মাঝখানে পড়ে সাউথ সাউথ ওয়েস্ট। আর একটা ডাইরেকশনস আপনাকে যেটা বলেছিলাম ওয়েস্ট আর নর্থ ওয়েস্টের মাঝখানে পড়ে নর্থ ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। তো এই জায়গাগুলো করে আমাদের ভালো করে দেখে নিতে হবে। এবং কালারে আসি, আমি বললাম কোথায় মাথা করে শুতে হয়, মাথা নয়, আপনি যেদিকে ভালো হয়, যে নর্থের দিকে আপনি যদি শোন
আপনার নর্থের দিকে মাথা থাকুক, কোনো অসুবিধা নেই। সাউথে বেডরুম, সাউথের দিকে মাথা থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই তিনটে দিক বললাম সেখান থেকে বেঁচে থাকবেন নর্থ ইস্টে। এবারে ব্যাপার হচ্ছে যে কার জন্যে কোন দিশা, কোন দিক নয়, ডাইরেকশনস 16টা জায়গার মধ্যে কার জন্য। যদি আমরা এজেড পার্সন দেখি তাহলে নর্থ ইস্টের দিকে ভালো, 12 বছরের নিচের বাচ্চারা তাদের জন্য ভালো। কিন্তু আপনারা বলছেন সাউথ ওয়েস্টে মাস্টার বেডরুম করা হয়। মাস্টার বেডরুম কথার অর্থ আলাদা, এটা নিয়ে একটা আগে ভিডিও করব, সেটা তোমরা দেখে নিও। সাউথের দিকে বেডরুম করতে পারি, খুব ভালো, খুব ভালো ঘুম হয়। ওয়েস্টের দিকে বেডরুম করতে পারি, ওয়েস্টের দিকে মাথা দিয়ে আমরা শুতে পারি। তো এইরকমভাবে বাস্তু আমাকে বিচার করতে হবে। এবারে আসি কালার। যদি আপনার নর্থের দিকে বেডরুম হয় তাহলে আপনি ওখানে কি কি কালার করতে পারবেন? ব্লু কালার করতে পারবেন, হোয়াইট কালার করতে পারবেন, ঠিক আছে। যদি আপনার ইস্টের দিকে আসে, ইস্টের দিকে আপনি কি করতে পারবেন? ব্রাউন কালার করতে পারবেন, গ্রিন কালার করতে পারবেন এবং ব্লু কালার করতে পারবেন। যদি সাউথের দিকে হয় রেড কালার করতে পারবেন, ইয়েলো কালার করতে পারবেন। আর যদি আপনার ওয়েস্টের দিকে হয় সাদা করতে পারবেন, নীল করতে পারবেন, হলুদ করতে পারবেন। তো এইরকমভাবে আমরা কালার চুজ করতে পারি। সব থেকে ভালো হচ্ছে পুরো বাড়িতে বা পুরো বেডরুমে যদি আমি অফ হোয়াইট কালার করি, এখান থেকে কোনো রকম নেগেটিভ ঊর্জা আপনার জীবনে আসবে না। সবসময় একটা পজিটিভিটি ভাব আপনার মধ্যে থাকবে। নেক্সট আমি যেগুলো বললাম মিথ, সেগুলো হচ্ছে আয়না। যেমন ধরুন আমাদের অনেক বাস্তুকাররা মার্কেটে শেখাচ্ছে যে আয়না একদম যাতে বেডের সাথে রিফ্লেকশন, বডির সাথে রিফ্লেকশন না হয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড। আয়নাটা কি? জল তত্ত্ব। সেটা যদি 4 ফুট বাই 4 ফুট হয় তবেই সেটা জল তত্ত্ব হিসাবে গণিত হবে। এবং এরকম কোনো রকম কিছু আজ পর্যন্ত জানা নেই যে বেডের সাথে রিফ্লেকশন, বডির সাথে রিফ্লেকশন হচ্ছে ওই আয়না বা মিররের, তাহলে আমার সেই পার্টে অসুখ হবে, অসুবিধা হবে, নানা রকম কিছু হতে পারে। এরকম কোনো কিছু তথ্য আজ পর্যন্ত মার্কেটে কিন্তু নেই। শুধুমাত্র জল তত্ত্ব হিসাবে 4 ফুট বাই 4 ফুট আয়না আমরা কোথায় লাগাতে পারি? বেডরুমে নয়, পুরো বাস্তু। অর্থাৎ আপনি যতটুকু স্কোয়ার ফিট নিয়ে আছেন, 2 বিএইচকে হতে পারে, 3 বিএইচকে হতে পারে, সেইগুলোর জন্য আপনাকে দেখে নিতে হবে। জল তত্ত্ব মানে নর্থের দিকে আমি লাগাতে পারি, ইস্টের দিকে আমরা লাগাতে পারি। কিন্তু যদি সাউথে হয়ে যায়, সাউথ ওয়েস্টে হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেইখান থেকে প্রবলেম আসতে পারে। সেটা অন্য রকমের প্রবলেম। যদি আপনার সাউথ ইস্টে হয়ে যায় তাহলে ফাইন্যান্সিয়াল প্রবলেম আসতে পারে। সাউথের দিকে হলে আপনার ভালো ঘুম আসবে না, নেম ফেম নষ্ট হয়ে যাবে। ওয়েস্টের দিকে হলে জীবনের প্রাপ্তি আপনি পাবেন না, ডিজায়ার ফুলফিলমেন্ট, এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। যদি এইগুলো হয়ে থাকে, বড় বড় আয়না যদি আপনার সাউথে, সাউথ ওয়েস্টে বা ওয়েস্টে লাগানো থাকে, আপনাকে একটাই ট্রিটমেন্ট করতে হবে, সেটা হচ্ছে ইয়েলো কালারের টেপ দিয়ে সেটাকে কভার করে দিতে হবে। অর্থাৎ যদি আপনার রেক্ট্যাঙ্গুলার শেপের আয়না হয়ে থাকে, 4 ফিট বাই 4 ফিট বা তারও বড়, অনেক বড় বড় ওয়ালে লাগানো আছে, তাহলে নয় পেছনে আপনি ইয়েলো কালার করবেন আয়নার পেছন দিকে, আদারওয়াইজ ইয়েলো টেপ দিয়ে আয়নাটাকে ঘিরে দেবেন। 4 ইঞ্চি টেপ হলে খুব ভালো হয়। এইরকমভাবে ট্রিটমেন্ট করুন। নেক্সট আসি হচ্ছে যে আজকাল সবার বক্স খাট। এই বক্স খাটের তলায় স্টোরেজ, কিচ্ছু হয় না। কীরকমভাবে আপনি রাখবেন? যেগুলো হয়তো 2-4 বছরের মধ্যে ইউজ হয় না, সেইগুলো রাখবেন না। রেগুলার আপনি ইউজ করছেন, সেগুলো আপনি অবশ্যই রাখতে পারেন। যেমন কি কি হতে পারে? যেমন হতে পারে আপনার বালিশ, আপনার বিছানার চাদর ইত্যাদি নানা রকম কিছু, যেগুলো আপনি রেগুলার বার করছেন, ইউজ করছেন, আবার রেখে দিচ্ছেন, তাতে কোনো রকম অসুবিধার কিছু হয় না। তারপরে হচ্ছে জুতো, যেগুলো মিথ বাজারে চলছে, সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। যে জুতো নিয়ে বাড়িতে প্রবেশ নিষেধ, এটা বহু আগেকার দিনে হতো। তার কারণ হচ্ছে আমরা জমিতে অর্থাৎ মাটিতে বসে খাওয়া দাওয়া করতাম, বা যে কোনো কাজ সেটা আমরা আগেকার দিনে মাটিতে করতাম। কিন্তু এখন আমাদের কি হয়ে গেছে, আমরা মডার্ন হয়ে গেছি, ডাইনিং টেবিল হয়ে গেছে, সোফা হয়ে গেছে, ইত্যাদি জায়গায় বিভিন্ন রকম আমার আলাদা টেবিল হয়ে গেছে, যেখানে আমি বসে কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে কাজ করি। তাহলেও যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, এই বাইরের জুতো পরে ঘরের ভেতর প্রবেশ করাটা ভালো লাগে না, সেক্ষেত্রে আপনারা করবেন না। দরজার বাইরে খুলে রেখে আসতে পারেন, সেটা একটা কাভার্ড কিছুর মধ্যে রেখে দেবেন।
আবার অনেকে বলে যে দরজার মেন ডোরের বাইরে যদি আপনি জুতো রাখেন মা লক্ষ্মী আসা বন্ধ হয়ে যাবে। মা লক্ষ্মী এরমভাবে আসে না। মা লক্ষ্মী হচ্ছে আপনার সাউথ ইস্ট। জলীয় জলের কিছু থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগবেন। সুতরাং এই জুতোর কনসেপ্টটাও আপনারা মাথায় রাখবেন। আর একটা হচ্ছে ঝাঁটা। ঝাঁটা বেডের তলায় রাখা। হ্যাঁ, দীর্ঘদিন আপনি রাখবেন না, তাহলে কি হয়, ওখানে ময়লাগুলো জমে একটা নেগেটিভ এনার্জি তৈরি হয়। সুতরাং এই যে আপনি বেরোচ্ছেন তখন ঝাঁটা দেখে বেরোবেন না ইত্যাদি নানা রকম কিছু, এগুলো সমস্ত ভুল ভ্রান্তি আজকাল জায়গায় চলছে। যেই জায়গাগুলো আপনি ঝাঁটা রাখতে পারেন সেগুলোর ডাইরেকশনস আমি আপনাদের বলে দিচ্ছি। যদি 16টা ডাইরেকশন বার করে আপনি সেই জায়গায় রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। একটা হচ্ছে ইস্ট অফ সাউথ ইস্ট, নেক্সট হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট। এই তিনটে জায়গায় আপনি ঝাঁটা অবশ্যই রাখতে পারেন। যেরমভাবে খুশি আপনি রাখতে পারেন, তাতে কোনো কিছু দোষের সৃষ্টি হয় না। বেডরুমের ভেতরে আমি কোনো সিনারি চট করে লাগিয়ে দিলাম। আমার বেডটা হচ্ছে আমার বেডরুম হচ্ছে নর্থের দিকে, ওখানে কোনো একটা লাল রঙের সূর্য উঠছে এরকম একটা সিনারি লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনার জলতত্ত্বটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধু নষ্ট না, নষ্ট হয়ে যায়। সেই দিকগুলো জোন হিসাবে আপনাকে দেখে দেখে সব কিছু করতে হবে। বাস্তু এমন কিছু না, খুব ইজি জিনিস। কোর্স করাই আমি। যারা ইন্টারেস্টেড আছে আমার সাথে জয়েন হতে পারো। কারণ আমি যে বাস্তুটা শেখাই বৈদিক বাস্তুর থেকে অনেক ডিফারেন্ট এবং অনেক মডার্ন বাস্তু। কোনো তোড়ফোড় ভাঙা টাঙা কিছুর ব্যাপার নেই। শুধু ডাইরেকশনসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলেই কিন্তু দেখবেন আপনার বাস্তু ভীষণ ভীষণ রকমের ঊর্জাবান হয়ে উঠেছে, পজিটিভ হয়ে উঠেছে। সমস্ত কাজ, ফাইন্যান্সিয়াল ইস্যু বলুন, রিলেশনশিপ ইস্যু বলুন, হেলথ ইস্যু বলুন, যা কিছু, বাচ্চা লেখাপড়া করছে না, সমস্ত কিছু কিন্তু আমরা বাস্তু থেকে ঠিক করতে পারি। বাস্তু মেনে চলুন, জীবনে প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন। আজকের জন্য এটুকুনি। নমস্কার। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি।